হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, এই জিনিসটা দেখুন, কে কী নামে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা আমাদের বাড়ির পাশে একজনকাদের বাড়িতে হয়েছিল, তাই প্রচুর ঘন বলেই 2-4টা মাঝখান থেকে তুলে নিয়েছিল, সেগুলো আমরা মেখে এনেছি। এগুলো আমরা মিঠা পাট নামেই চিনি, আপনারা কি নামে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই পাট শাক ভাজা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগে খেতে। আমাদের তো খুবই সুন্দর লাগে এই শাক ভাজা খেতে। এগুলো আমাদের গ্রাম বাংলার মানুষরা বাড়িতে লাগিয়ে থাকে। এই শাক আমাদের ধান চাষের পরে এগুলো বোনা হয়, আর এগুলো খুবই হয় এই বর্ষাকালে এই শাকগুলো হয়, ও এগুলো আমাদের বর্ষাকালেই পাট বের করা হয় পাট কাঠি থেকে। এই শাক ভাজা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালো জিরে ফোড়ন দিয়ে পাট শাকের ভাজার একটি রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। তার জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেব পাট শাক। দেখো কতটা টাটকা সুন্দর, এগুলো আজকেই তাদের বাড়ি থেকে তুলে এনেছে। এগুলো প্রথমে আমরা বেছে নেব। দেখো কতটা সুন্দর সুন্দর পাট শাকগুলো, এগুলোতে প্রচুর ঘাস হয়, এগুলোও বাছতে হয়। ও অতিরিক্ত ঘন পাট শাক লাগানো হলে তার মধ্যে থেকে পাট শাক কিছু তুলে দিতে হয়, তাহলে পাট শাকগুলো খুব সুন্দরভাবেই হবে। এগুলো আমাদের বাড়িতে আগে চাষ হতো, তাই আমরা এগুলো জানি কিভাবে চাষ করতে হয়। প্রথমে আমরা শাকগুলো ঘাস থেকে বেছে শাকগুলো নিয়ে নেব। এখানে আমরা শুধু এই ডকের দিকের শাকগুলো নেব, আর এই পুরো ডাঁটাটা বাদ দিয়ে দেব। এই শাক ভাজা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আপনারাও একবার হলেও ট্রাই করবেন। এইভাবে ডাঁটাগুলো বাদ দিয়ে দেব, ও সামনের যে ডকের অংশগুলো এইগুলো আমরা নিয়ে নেব। দেখো এইগুলো আমরা নিয়ে নিই। এইভাবে সব শাকগুলো আমরা আগে বেছে নেব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এখানে অনেকগুলোই শাক বাছা হয়ে গিয়েছে। দেখো কতগুলো আমরা বেছে নিয়েছি, ও কতগুলো ডাঁটা বের হয়ে গিয়েছে। দেখো এইভাবে আমরা প্রথমে শাকগুলো বেছে নিয়েছি। দেখো এবার আমরা শাকগুলো কেটে নেব। যেহেতু খুবই নরম শাক, তাই আমরা এগুলো ঝাঁঝরি করব না, একটু বড় বড়ই রাখবো। এইভাবে সব শাকগুলো আমরা আগে কেটে নেব। এইভাবে সব শাকগুলো আমরা কেটে নিয়েছি। দেখো এইভাবে আমরা একটু বড় বড়ই করে কেটেছি। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। আজ আমরা শাকটা সরষের তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব। কালো জিরে ও শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আজ আমরা একটু শাকে বেশি পরিমাণে পেঁয়াজটা দেবো, যাতে খেতে খুবই সুন্দর লাগে। পেঁয়াজটা আমরা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আপনারা চাইলে এখানে রসুনটাও ব্যবহার করতে পারেন, শাকে রসুনটা দিলেও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমরা আজ রসুনটা দেব না, এমনি আজ পেঁয়াজ ও কালো জিরে ফোড়ন দিয়েই শাকটা ভাজবো। এখানে কিন্তু শাকটা আলাদা করে কোনো সেদ্ধ করারই দরকারই নেই। এই শাকটা এইভাবে ঘন ঘন নেড়ে রাখতে হবে, না হলে শাকগুলো জড়িয়ে যাবে। এই যেহেতু নরম শাক, আমরা তাই কোনো সেদ্ধ করব না। এইভাবে প্রথমে বেশিরভাগটা নেড়ে নেড়ে শাকটা কমিয়ে নিতে হবে, যেহেতু এক কড়া হয়ে গিয়েছিল। এগুলো নাড়লে একেবারে অল্পই হয়ে যায়। এইভাবে ভালো করে শাকটা নেড়ে রাখতে হবে। দেখো কত শাকগুলো কমে যাচ্ছে। এইভাবে শাকগুলো ভালো করে নেড়ে শাকটা মজে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু শাকে বেশি পরিমাণে লবণটা দিতে হবে না, অল্প করেই লবণ দিলেই হবে। শাকে লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে খুন্তির সাহায্যে। এইভাবে শাকটা নেড়ে ভালো করে লবণটা মাখিয়ে নিতে হবে। এইভাবে কারা কারা শাক ভাজা খান প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এইভাবেই শাক ভাজাটা খাই, খেতে খুবই সুন্দর লাগে। দেখো শাকটা আমাদের ভাজা হয়ে আসছে, তাই রসটা শুকনো হয়ে গিয়েছে, ও কড়ার নিচের দিকে রসটা
লেগে গিয়েছে, কিন্তু এটা কোনো ভয় পাওয়ার কারণই নেই। এটা রসটা শুকনো হলে কড়ার নিচে এইভাবে লেগে যায়। শাকটা আমাদের সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা লঙ্কার গুঁড়ো। এটা আমরা শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই শাকে কিন্তু ভাজা লঙ্কার গুঁড়োটা দিলেই খেতে বেশি ভালো লাগে। এইভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে শাকটা নেড়ে শাকটা ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নেব। এইভাবে শাক ভেজে নামিয়ে নিলেই তৈরি আমাদের পাট শাকের ভাজা। এটা কিন্তু মিষ্টি পাটের ভাজা শাক। এটা খেতে খুবই সুন্দর লাগে, কিন্তু তেতো পাটটা শুকনো করেই খেতে হয় আমরা জানি, কাঁচা খেতে নেই, তাহলে তেতো লাগে। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।